এমন অনেক সময় গিয়েছে যে একটা সময় আমি কিছুই পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু পারি। আর সময় স্রোতে আসলে মানুষও পরিবর্তন হয়ে যায়, এটাই দুনিয়ার নিয়ম। আর জীবনে পাওয়া প্রতিটি আঘাতই আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় সামনে এগিয়ে যাওয়ার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বৃষ্টিতে আজকেও আবার রান্না করছি, আর খুবই কষ্ট করে রান্না করছিলাম। আসলে জীবনে রান্না করতে গেলেও জীবনের অনেক কথা মনে পড়ে যায় যে আগে তো জীবনে কিছুই পারতাম না, অনেক কিছুই পারতাম না। আসলে মানুষ একটা সময় আছে এরকম যে একটা সময় কিছু না পারা মানুষটাও অনেক কিছু পারে। সেম আমিও কিন্তু আজকে ভাবলাম যে এই কথাগুলো, জীবনে একটা সময় কিছুই পারতাম না, সেখানে এখন আমি অনেক কিছুই পারি আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো লাগে যে অনেক কিছুই পারি। আর আসলে জীবনের প্রতিটি আঘাতই আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় যে এগিয়ে যাওয়ার জন্য। আর এই মানুষ আসলে আঘাত পাওয়াটাই অনেক ভালো আমার মনে হয়, কারণ আঘাত না পাইলে মানুষ কিন্তু সামনে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণাটা সেটা পায় না। তো আমিও কিন্তু সেম অনেকটাই ভাবি যে মাঝে মধ্যে, কিন্তু আসলে আমার এটা নিয়ে কোনোই টেনশন হয় না আলহামদুলিল্লাহ। এখন কোনো টেনশনই করি না। আর এতটা নিজেকে ব্যস্ত রাখি যে পিছনে কোনো কিছুই আমাকে আর এখন তেমন কোনো কষ্টই দেয় না আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে রান্না শুরু করে দিয়েছি। এই তো আজকে খিচুড়ি রান্না করব। আমার অনেক দিন ধরে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। আর খিচুড়িটা হলো পাতলা খিচুড়ি রান্না করব। আর একটু পাতলা খিচুড়ি, অনেক দিন ধরে পাতলা খিচুড়ির সাথে মাংস দিয়ে, আলু মাংস দিয়ে ঝোল রান্না, এগুলো আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল। আর সাথে ইলিশ মাছ ভাজা। তো এই তো এখানে আমরা মুরগির মাংস আর আলু কষানো বসিয়ে দিয়েছি। তো আজকে আসলে এত বৃষ্টি হচ্ছিল, এখন তো রেগুলার এত বৃষ্টি হচ্ছে যে রান্না করতেও অনেক কষ্ট হয়ে যায়। আর এখন আমি এত মজার মজার রান্না করতে পারি। আগে তো তেমন কিছুই পারতাম না, তারপরে এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু পারি। তো অনেকের অনেক কথা বলতো, অনেক মানুষ আছে জীবনে যে একটা কিছু না পারলে আসলে মেয়েদের কথা শোনায়, এটা কিন্তু দুনিয়ার নিয়ম। কিন্তু আসলে একটা মানুষকে সময় দেওয়া উচিত, সেই সময়টাও মানুষ দিতে চায় না, এমন অবস্থা হয় এখনকার যুগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এইদিকে অনেক ভালো আছি। তো এই তো খিচুড়ির জন্য খিচুড়িটাও মাখিয়ে একবারে বসিয়ে দিব বিনা ঝামেলায়, কারণ এত সময় নেই রান্না করার মতো, যেহেতু অনেক বৃষ্টি। আর এটা গ্যাসের চুলাতে বসিয়ে দিব। আর এত মানে ঝামেলা ছাড়াই একদম আমরা রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা আমরা এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে, আর এদিকে মাটির চুলায় যে আমরা মাংসটা বসিয়েছি সেটা এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আমরা বেশি পানি দিব না, খুবই অল্প পানি দিব প্রথমে। আর এই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা ব্রয়লারের মুরগি না, এটা যত সম্ভব আসলে মুরগিটার নাম আমি সঠিক বলতে পারছি না। তো অনেকটা দেশি মুরগি টাইপেরই আর কি হবে। আর খেতে কিন্তু ভীষণ মজা, অনেকটা হাঁসের মাংসের মতো। আর এটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এইদিকে আমরা মাংসটা গ্যাসের চুলায় নিয়ে গিয়ে আমরা মাছটা ভেজে নিচ্ছি। আর আজকে আমাদের সব চুলাই কাজে লেগেছে, যেহেতু অনেকগুলো রান্না একসাথে রান্না করব, আমাদের আরও রান্না বাকি আছে। তো এগুলো এখানে ইলিশ মাছও ভেজে নিচ্ছি, সাথে ইলিশ মাছের যে ডিমটা সেটা। তো আমার ভিডিওগুলি কেমন লাগে, সবার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের, আর আমার পেজটিতে একটি ফলো দেওয়ার আসার অনুরোধ রইল আপনাদের। আর আপনাদের কোথায় কোথায় ওখানে বৃষ্টি হচ্ছে, আপনাদের কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, পাশেই আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে লালচে করে আমরা ভেজে নিব, তারপর মাছের উপরে দিয়ে দিব। মাছটাও আমরা কিন্তু লালচে করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ ভাজা এত ভালো লাগে আমার কাছে, ভীষণ রকমের মজা লাগে আমার কাছে। আর পেঁয়াজও হয়ে গিয়েছে, পেঁয়াজটা আমরা উপরে দিয়ে দিব। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, তারপরে হলো ঝোল আলুর মাংস, ভীষণ মজা। আমি তো আর লোভ সামলাতে পারিনি, খেতে বসে গিয়েছি, এত ভালো লাগছিল। আপনারাও কি বৃষ্টিতে এরকম খিচুড়ি মাংস ঝোল আলুর মাংস পছন্দ করেন নাকি জানি না। যদি পছন্দ করেন একটি কমেন্ট করে আসবেন। আর আমার তো তোর সই ছিল না, তাই আমি খেতে বসে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমার জন্য সব সময় সবাই দোয়া করবেন, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যাব। আর আমি খাওয়া শুরু করে দিয়েছি। আল্লাহ হাফেজ।